হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ড্রাগের রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, মানে আমরা ড্রাগ বা মেডিসিন কত রকম রুটে আমরা শরীরে নিতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট কি বলছে, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দুই ধরনের, লোকাল, সিস্টেমিক। সিস্টেমিক যখনই কথাটা শুনবো আমরা, তখন মনে রাখবো সবসময় এই ড্রাগটা ব্লাডে পৌঁছচ্ছে। ঠিক আছে, আর ব্লাডে যদি না পৌঁছয় তাহলে সেটা লোকাল। এরও একটু ব্যতিক্রম আছে লোকালে যদিও, তো মনে রাখবে ফার্স্ট যে লোকাল মানে ব্লাডে পৌঁছবে না, আর সিস্টেমিক মানে ব্লাডে পৌঁছাতে হবেই, ড্রাগটাকে ব্লাডে পৌঁছাতে হতেই হবে। লোকাল বলতে দেখো টপিক্যাল, ডিপার টিস্যু, ইন্ট্রা আর্টেরিয়াল। ঠিক আছে, টপিক্যালের মধ্যে ভাগ কোনগুলো, স্কিন, মিউকাস মেমব্রেনের যে ড্রাগগুলো ইউজ করি বা মেডিসিনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে টপিক্যাল। ঠিক আছে, লোকালেরই ভাগ টপিক্যাল, সেগুলো টপিক্যাল বলছে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি স্কিনে যে ক্রিম, ফেস ওয়াশ ইউজ করি, পাউডার ইউজ করি, এগুলো সব কি, এগুলো সব টপিক্যাল। ঠিক আছে, টপিক্যালের উদাহরণ। লোকাল সেটা তো ব্লাডে যাচ্ছে না, সেটা আমার সেই লোকালই অ্যাকশান করছে, সেই লোকাল যে জায়গাটা আমরা ইউজ করছি সেটাই অ্যাকশান হচ্ছে, তাই এটা লোকাল লোকাল বলছে। ঠিক আছে, লোকালের টপিক্যাল ভাগ। ডিপার টিস্যু, ডিপার টিস্যু কি, ডিপার টিস্যু হচ্ছে ইন্ট্রাথেকাল। দেখো যখনই ইন্ট্রা ওয়ার্ডটা পাবে তখনই মনে রাখবে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, ইঞ্জেকশন, ইন্ট্রা মানে ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এবার বলতে পারো যে ইঞ্জেকশান দিচ্ছে তাও ব্লাডে যাচ্ছে না, এটা কীরকম হতে পারে? হ্যাঁ, কিছু কিছু ইঞ্জেকশান আছে যেগুলো আমরা ব্লাডে পৌঁছায় না, ব্লাডে বা পৌঁছাবে না। যেমন ইন্ট্রাথিকাল মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে, মানে যে স্পাইনাল কর্ড আছে সেই সেরিব্রো স্পাইনাল ফ্লুইডে আমরা যখন ইঞ্জেকশান দিব তখন সেটা হচ্ছে ইন্ট্রাথেকাল। তারপরে বলছি দেখো ইন্ট্রা আর্টিকুলার, ইন্ট্রা আর্টিকুলার হচ্ছে যখন আমাদের জয়েন্টস, বিভিন্ন যে জয়েন্টসের যে সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডে যখন ইঞ্জেকশন দেব তখন সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার। তার মানে কী হচ্ছে, ব্লাডে যাচ্ছে না, সেই সেই জায়গাতে অ্যাকশান হচ্ছে, ব্লাডে যাচ্ছে না, ব্লাডে যাচ্ছে না মানে পুরো সিস্টেমে যাচ্ছে না, সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে না। ব্লাডে গেলে পুরো সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাবে। ব্লাডে যদি একবার যদি ড্রাগটা পৌঁছয় দেওয়া যায় তাহলে সেটা পুরো সিস্টেমিক সার্কুলেশন ছড়িয়ে যাবে। কিন্তু এটা যেহেতু সাইনোভিয়াল ফ্লুইড সেই জয়েন্টেই কাজ করছে, এখানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মানে সেই স্পাইনাল কর্ডেই কাজ করবে। ঠিক আছে, ড্রাগটা পুরো শরীরে ছড়িয়ে যাবে না, তাহলে লোকালি অ্যাকশান হচ্ছে এটা। তারপর বলছে ইন্ট্রা রেট্রোভালভার, রেট্রোভালভার হচ্ছে যেটা আই বলে আমাদের ইঞ্জেকশন দেয়। ঠিক আছে, আই বলে ইঞ্জেকশন দিচ্ছে মানে পুরো শরীরে যে ইফেক্ট পড়ছে তা না। ঠিক আছে, আই বলে দিচ্ছে মানে সেখানে লোকালি অ্যাকশান হচ্ছে। ইন্ট্রা আর্টেরিয়ালটা এটা পরে আলোচনা করব, এইটাই হচ্ছে ব্যতিক্রম, যেটা ব্লাডে যাচ্ছে তাও সেটাকে লোকাল বলছে। ঠিক আছে, এগুলো যতগুলো পড়লাম আমরা সেগুলো একটাও ব্লাডে যাচ্ছে না। ঠিক আছে, লোকালি অ্যাকশান হচ্ছে। কিন্তু ইন্ট্রা আর্টেরিয়াল এটা ব্লাডে যায়, এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম ব্লাডে যাচ্ছে তাও এটাকে লোকাল বলছে কেন সেটা পরে বুঝবো। আগে সিস্টেমিকটা দেখি। সিস্টেমিক হচ্ছে এন্ট্রাল আর হচ্ছে প্যারেন্ট্রাল। ঠিক আছে, এন্ট্রাল কোনগুলো, যেগুলো জিআইটি, মনে রাখবে জিআইটি পুরো যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যতগুলো রুট পড়ছে সবগুলোই হচ্ছে ইন্ট্রাল। ঠিক আছে, ইন্ট্রাল। যেমন হচ্ছে ওরাল, বাকাল, বাকাল ক্যাভিটি যে ড্রাগ আমরা দিই, ওরালি যেটা খাই আমরা ইনটেক করি, রেকটাল, নাজাল, সাবলিঙ্গুয়াল, ইনহেলেশন, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে এন্ট্রাল, এন্ট্রাল পার্ট বলছে, এন্ট্রাল। কিন্তু এটা সব ব্লাডে পৌঁছাবে, যেই রুট দিয়ে নাও কেন, এই যতগুলো রুট বলছি এই রুটগুলো সবগুলোই ব্লাডে পৌঁছাবে। ঠিক আছে, কিন্তু এগুলো ব্লাডে পৌঁছাচ্ছিল না, তাই এগুলো লোকাল। আর এটা আমার সবগুলো যে রুটই নাও না কেন চুজ করো না, সাবলিঙ্গুয়াল চুজ করো, ন্যাজাল চুজ করো, ন্যাজাল মানে নাকে যেসব ড্রাগগুলো নেওয়া হয়, নাক দিয়ে যেগুলো আমরা নিই, রেকটাল বুঝতে পারছো, ওরাল যেটা আমরা ওরালি খাই, বাকাল ক্যাভিটি যে ড্রাগগুলো অ্যাবজর্ব হয় ব্লাডই যায়। ঠিক আছে, ইনহেলেশন মুখ দিয়ে যেটা গ্যাসিয়াস ফর্মে নেওয়া হয়, ইনহেলার ইউজ করে যারা। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল, তাহলে এগুলো সব ব্লাডে যাচ্ছে। এন্ট্রাল সিস্টেমিকের এন্ট্রাল, এগুলো এন্ট্রাল ভাগ বলছে। আর একটা বলছে দেখো প্যারেন্ট্রালের ভাগ, মানে প্যারেন্ট্রাল মানে সবগুলো ইঞ্জেকশন। ঠিক আছে, তাহলে এখানে ইঞ্জেকশন যেগুলো দেবো সেগুলো কিন্তু ব্লাডে যেতে হবে।
তবে সেটাকে সিস্টেমিক বলে। এখানেও ইঞ্জেকশন দিচ্ছিলাম ইঞ্জেকশনের মাধ্যমে, কিন্তু এগুলো ব্লাডে যাচ্ছিলো না, তাই এগুলো লোকাল। বাট এখানে যে এগুলো দেখছি আমরা সিস্টেমিকের প্যারেন্ট্রাল, এগুলো সব দেখবে ব্লাডে যাবে। যেমন ইন্ট্রাভেনাস, ভেনাস মানে আমরা যে ভেনে যে ইনজেক্ট করি, ইঞ্জেকশন দিই, এগুলো স্যালাইন দিই, আমরা স্যালাইন দিই, সেগুলো কি ভেনে দিই, মানে এটা ব্লাডে যাচ্ছে। তো ভেন আমরা কী করে, ব্লাডটাকে নিয়ে গিয়ে হার্টে নিয়ে যায়, তাই তো, ব্লাডটা হার্টে নিয়ে যায়, অর্গান থেকে ব্লাডটাকে হার্টে নিয়ে যায়। তাহলে আমরা যখন ভেনে দিচ্ছি, আমরা স্যালাইন দিচ্ছি, সেটা কী করছে, হার্টে যাচ্ছে, হার্টে গিয়ে সেটা আবার হার্ট পাম্প করে পুরো শরীরে আর্টারির মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, অর্গানে ছড়িয়ে দিচ্ছে, তাই তো। তার মানে কি পুরো শরীরেও ব্লাডে চলে যাচ্ছে, ব্লাডে যাওয়ার ফলে পুরো শরীরে আমার এটা ইফেক্ট পাচ্ছে। ইন্ট্রাভেনাস। ইন্ট্রামাস্কুলার মাসেলে যে ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা আমরা করোনা ভ্যাকসিন নিলাম, ইন্ট্রামাস্কুলার রুটের মাধ্যমে নিয়েছে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইঞ্জেকশনটা দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলার। সাবকিউটেনিয়াস হচ্ছে কিউটেনিয়াস মানে স্কিনের একটা ভাগ, ডিপার টিস্যু, ঠিক আছে, সেই টিস্যুতে দেওয়া হয়, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন। ট্রান্সডার্মাল মানে স্কিনে দেওয়া হয়, ঠিক আছে, স্কিনে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, মানে যেসব টিকাগুলো, বিসিজি ভ্যাকসিন নিয়েছি আমরা সকলে, সেই বিসিজি ভ্যাকসিন আমার ট্রান্সডার্মাল রুটেই নেওয়া হয়, ঠিক আছে। এবার বলি ইন্ট্রা আর্টেরিয়ালটা। ইন্ট্রাভেনাসটা সিস্টেমিক হচ্ছে, কিন্তু ইন্ট্রা আর্টেরিয়াল মানে আর্টারিতে যে ইঞ্জেকশন দিচ্ছি সেটা লোকাল হচ্ছে কেন, তাই তো। কারণ দেখো, আর্টারিয়াল মানে হচ্ছে আর্টারিতে দেওয়া, মানে আর্টারি কী করে, আমার হার্ট থেকে অর্গানে নিয়ে যায়। তাহলে এখানে আর্টারিতে ইঞ্জেকশন দেওয়া মানে সেটা অর্গানে পৌঁছাচ্ছে, ঠিক আছে, সেই অর্গানে পৌঁছাচ্ছে ড্রাগটা, পুরো শরীরে পৌঁছাচ্ছে না। মানে ধরো তোমার আঙ্গুলে ইঞ্জেকশন দিচ্ছ, ঠিক আছে, আঙ্গুলে ইঞ্জেকশন দিলে তার মানে কি, ড্রাগটা কি তোমার পুরো শরীরে ছড়াচ্ছে, মানে সেই আঙ্গুলের জায়গাতেই অ্যাকশানটা পাচ্ছি আমরা, তাই তো, পুরো শরীরে কি পাচ্ছি। আমার যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, লোকাল অ্যানাস্থেসিয়া, দাঁত তোলার সময়, আচ্ছা এক্সাম্পল নাও, দাঁত তোলার সময় যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা কি লোকাল না সেটা সিস্টেমিক হচ্ছে। ইঞ্জেকশন দিচ্ছি তো সেটা ব্লাডে যাচ্ছে, ব্লাডে যাওয়ার পরেও আমরা কি পুরো শরীরে ইফেক্ট পাচ্ছি, না সেই দাঁত যে জায়গাটা দাঁত তুলছে সেই মাড়ির বা মুখে ইফেক্টটা পাচ্ছি। নিশ্চয়ই আমরা পুরো শরীরে পাচ্ছি না, জাস্ট যেই জায়গাটা ইঞ্জেকশন দিচ্ছে দাঁতের মাড়িতে, সেই জায়গাটায় আমরা ইফেক্টটা পাচ্ছি। তার মানে কি, ওটা লোকাল অ্যাকশান পাচ্ছি, পুরো শরীরে পাচ্ছি না, তাই তো। এটাই হচ্ছে পার্থক্য। আর একবার একটু বলি, ঠিক আছে। ইন্ট্রা আর্টেরিয়ালটাকে আমরা লোকাল বলছি কেন, কারণ এটা ব্লাডে যাচ্ছে, ব্লাডে যাওয়ার পরও পুরো শরীরে ইফেক্ট পাচ্ছি না আমরা, শুধু আমরা যে আর্টারিতে দিচ্ছি সেই আর্টারিতে কাজ হচ্ছে। আমরা যদি আঙ্গুলে একটা আঙ্গুল কেটে গেছে বা যাই হোক ছিঁড়ে গেছে, সেখানে দিলাম মানে সেই আঙ্গুলটাতেই কাজ করছে, বা দাঁত তোলার সময় যে ইউজ করছি আমরা ইঞ্জেকশন দিচ্ছি, সেটা কি লোকালি কাজ করছে, পুরো শরীরে আমার কাজ করছে না। কিন্তু তুমি যদি একটা আর্টারিতে যদি ইঞ্জেকশন দাও, সেটা কি হবে, সেই ব্লাডটা গিয়ে যাবে হার্টে, হার্ট কী করে পুরো পাম্প করে দিয়ে সেটাকে আবার বিভিন্ন অর্গানে পাঠিয়ে দিবে, তাই তো। এর জন্য কি এটা সিস্টেমিক, আর এটা ব্লাডে যাচ্ছে, তবু এটাকে লোকাল বলছে এই কারণে, কারণ পুরো শরীরে আমার ছড়াচ্ছে না, জাস্ট যেই জায়গাটায় দিচ্ছি ইঞ্জেকশনটা আর্টারিতে, সেই আর্টারির অর্গানটা কাজ করছে, মানে সেখানে অ্যাকশানটা পাচ্ছি, ঠিক আছে। যেমন ধরো কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে, একটা হাত ধরো ক্যান্সার পচে যাচ্ছে বা ক্যান্সার অ্যাফেক্টেড হয়েছে, ঠিক আছে, কী করবে, এই জায়গাটাতে ইঞ্জেকশন দিয়ে দিল, তার ফলে যে এই আর্টারিতে দিল ইঞ্জেকশনটা, আর্টারিতে দেওয়ার ফলে এই হাতটাতেই ইফেক্টটা পাচ্ছি, পুরো শরীরে তো পাচ্ছি না। কিন্তু এই ড্রাগটা যদি আমাদের ভুল করে যদি আমি ভেনে দিয়ে দিই, তাহলে কী হবে, পুরো শরীরে ইফেক্ট পড়ে যাবে। ওই জন্য যারা ক্যান্সার পেশেন্ট, যাদেরকে ইঞ্জেকশন দেওয়া হয়, খুব ভেবেচিন্তে
একটু ভুল হয়ে গেলে পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে। কারণ ভেনে যদি একবার দিয়ে দেওয়া হয় তাহলে পুরো শরীরে চলে যাবে, আর পুরো শরীরে চলে যাওয়া মানে সেই ড্রাগটা ইফেক্ট পুরো শরীরে করবে, ফলে পেশেন্টের মৃত্যু হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নতুন ভিডিওর জন্য কমেন্ট করো।